ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘিরে চলছে আলোচনা। কোন মাপকাঠিতে ক্রিকেটাররা দলে ঢুকছেন কিংবা বাদ পড়ছেন নেই তার সঠিক ব্যাখ্যা। এক ওয়ানডে খেলেই দল থেকে বাদ জাকির হাসান, আর কোনো ওয়ানডে না খেলা পারভেজ ইমন পেয়েছেন ডাক। আফিফও ফিরেছেন দলে, কিন্তু কোন পারফরমেন্সের ভিত্তিতে তাকে নেওয়া হয়েছে তা জানায়নি বিসিবি। একের পর এক সিরিজ আসছে, ঘোষণা হচ্ছে একের পর এক দল, দলে যুক্ত হচ্ছে একের পর এক ক্রিকেটার, বাদও পড়ছেন অনেকে। এই যে দলে যুক্ত হওয়া কিংবা দল থেকে বাদ পড়ার কি কারণ, সেই প্রশ্ন শোনার বা উত্তর দেওয়ার যেন কেউ নেই। এই যেমন এক বছর পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব, কিন্তু কোন পারফরমেন্সের ভিত্তিতে? সবশেষ ওয়ানডে খেলেছেন 2023 সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। তারপর 50 ওভারের ক্রিকেটের সাথে কোনো যোগাযোগ নেই এই অলরাউন্ডারের, কিন্তু তিনি ফিরেছেন উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। পরে ডাক পাওয়া ওপেনার পারভেজ ইমনও বা কিসের ভিত্তিতে দলে নেই তার কোনো উত্তর। অথচ সবশেষ ওয়ানডে সিরিজে দলে ফেরা জাকির হাসান বাদ মাত্র একটা ওয়ানডে খেলে। ইনজুরিতে দলে নেই শান্ত, মুশফিক, হৃদয়ের মতো ব্যাটার। সাকিব থাকছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটাও অনেকটা নিশ্চিত। দলের এমন অবস্থায় ক্রিকেটারদের নিয়ে যেন ট্রাম্প কার্ড খেলায় মেতেছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে দল নিয়ে এমন কাটাছেঁড়া ভয়াবহ বার্তায় দেয় দল নিয়ে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।